হে বন্ধুরা, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকের বলতে এটা হচ্ছে সানডের ব্লগ। আপনাদের সাথে আজ শেয়ার করছি, একটুখানি দেরি হয়ে গেল। আর আমি কিভাবে দিন কাটাচ্ছি, এখন কি করে দিন আমার কাটছে, সেইটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো সকাল সকাল উঠে আমি আগে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো, ড্রাই ফ্রুটসগুলো অমিত ভিজিয়ে দেয়, সেগুলো আমি সকালে উঠে কিন্তু খালি পেটে খেয়ে নিই। আর হ্যাঁ, আজকের আমার যে রুটিনগুলো আছে সেই রুটিনগুলো ঠিকঠাক কিনা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর প্রেগনেন্সিতে কখন কী খেতে হয় ভালো করে আপনারা কিন্তু কমেন্টে আমাকে একটুখানি জানিয়ে দেবেন। আর দেখুন আমার গাছের ফুলগুলো কত সুন্দর ফুটেছে। আর সকালবেলা হলে আমার কাজ হচ্ছে কি গোপুসোনাকে জাগানো, জাগিয়ে পুজো করো। তো আলটিমেটলি আমি সেটা করে একেবারে চলে গেছিলাম কাজে। অগমনি কি খাচ্ছ? কি খাচ্ছ না? কি খাচ্ছ? অপলক তাকিয়ে আছে না বলে। বলো কি খেলে? বলো ম্যাঙ্গো। বলো কি খেলে? তুই কি করছিস? এই দুটো ছোট্ট পুচকিগুলি হলো একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান। এই দুটি হলো আমার ছোট ননদিনী, ছোটদিন মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো দেখুন আজকালকার সত্যি বাচ্চারা ফোন ছাড়া কিছু দেখো না। দেখুন খেতে বসেছে তাও ফোন। আমাদের সময় তো ফোন কি জিনিস ছিলই তো না, তো আমরা জানবো কী করে। আর এরা তো এখন ভূমিষ্ঠ হয়ে এই সমস্ত দেখে। তো আমাদের দিনগুলো সত্যি অনেক ভালো ছিল। আমার মনে হয় স্মার্টফোনের থেকে বাচ্চাদের যত দূরে একটু আমরা রাখবো ততই আমাদের শরীরের পক্ষে কিন্তু ভালো, বাচ্চাদেরও ভালো। তো দেখুন ওরা তো খাচ্ছে। আমি স্নান দান করে দিকে তো পুজো করার পরে চলে এসেছি। মা করেছিল সকালবেলায় রুটি, গরম গরম রুটি আর আলু দিয়ে পেঁয়াজ, একটু ভুল বললাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছিলাম। ভীষণ ভালো লাগে খেতে গরম গরম রুটি। আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর আপনারা খেলে কমেন্ট করে জানাবেন। তো দুপুরবেলা তো হয়ে গেছে। আজকের মেনুতে দুপুরে আমাদের কী কী ছিল আপনাদের সাথে একটু চলুন শেয়ার করি। ভাত, শুক্তো, থোড় ছেঁচকি, বোয়াল মাছের ঝাল করেছিল আজকে শাশুড়ি মা। আর ননদিনীর হাতের, ছোটো ননদিনীর হাতের আর এই লাল লাল মাংসের ঝোল। মাংসটা বেশ সুন্দর হয়েছিলো, ঝাল ঝাল হয়েছিলো, খেতে কিন্তু দারুণ হয়েছিলো, বেশ হয়েছিলো খেতে। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল একদম জমে গেছিলো। আর পুচকেটা ঘুম থেকে উঠে বসে পড়েছে। আর আজকে সানডে বলে কথা, তো সানডেতে তো অমিতের তো দেরি একটু হবেই। ও বাড়িতে একটুখানি সেভিং করে নিচ্ছে আজকে। আর ও দোকানে যায়নি, তো সেলুনে যায়নি, ও বাড়িতেই আজকে করে নেবো বললো। তো আমি এদিকে খেতে বসে পড়েছিলাম, কারণ আমার তো এখন আর দেরি করে খেলে চলবে না, তাই আমি তাড়াতাড়ি খেতেই বসে পড়েছিলাম। ও বললো তুমি খেয়ে নাও, তো সেই কারণে আমি খেতে বসে পড়েছিলাম। আমি ননদিনী একদম একেবারে খেয়ে নিয়েছিলাম। আমি পিঠ পুজো করে নিয়েছিলাম, ততক্ষণে এদিকে অমিতের শেভিং টেভিং চলছিল। ও স্নান টান করে বললো খাবো, তো তার জন্য আমি খেয়ে নিলাম। আর দেখুন সারা মুখে সেভিং ক্রিম এইভাবে কে মাখে ভাই? আপনারাই বলুন, আপনাদের বড়রা কি এইভাবে মাখে? তো দেখুন আমার বরকে একবার কীভাবে মুখে শেভিং ক্রিম লাগাচ্ছে। তো যাই হোক, ওর যেটা পছন্দ ও সেটা করছে সারা মুখে। আমার মনে হয় না এভাবে শেভিং ক্রিম দেওয়াটা ঠিক, কারণ শেভিং ক্রিম দিলে হয়তো মুখটা খসখসে হয়ে যায়, আমার ঠিক আইডিয়া নেই। তো যাই হোক, এই পুচকেগুলোকে নিয়ে এখন দিন কাটছে, বেশ ওদের সাথে হাসি খেলা মজা হচ্ছে। আর আজকে যেহেতু রোববার, সেহেতু বর একটুখানি বলেছিল যে আমের জেলি করব, তাই ও সন্ধ্যাবেলায় বসে পড়েছে জেলি করতে। আমটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর ও কেটে নিচ্ছে আমগুলোকে। আর সৌগত মন দিয়ে দেখছে। আর এদিকে খুদেটাকে দেখুন, একবার জারে উঠছে, একবার জানলায় উঠছে, এত দুষ্টু। পেছনে মনে হয় হনুমানের হার লাগানো আছে। তো যাই হোক, বেশ বাচ্চারা দুষ্টুমি না করলে ভালো লাগে না। আমার কিন্তু বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, তারা একটু দুষ্টুমি যদি না করে তাহলে কি হয় বলুন? বেশ ভালো লাগে কিন্তু দুষ্টুমি করলে। আর একদম চুপচাপ থাকলে না আমার ভালো লাগে না। চুপচাপ কেন থাকবে বাচ্চারা? বাচ্চারা একটু দুষ্টুমি করবে, মজা করবে, হাসবে, খেলবে, তবেই না ভালো লাগে। এটা কিন্তু আমার সত্যি বলছি, এটা কিন্তু আমার মনের কথা একদম। আর এরা তো ভীষণ দুষ্টু, দুই ভাই বোনে। আর সারাদিন যা পায় মুখে নোংরা, এটা সেটা সেটা মুখে দিতেই থাকে। সারাদিন ওদের পেছনে চিল্লায় আমি, এই দিস না, এই মুখে দিস না, এই মুখে দিস না। তো যাই হোক, বেশ ভালোই লাগে কিন্তু। দেখুন মামু আমের আঁটি দিচ্ছে, সেটা চুষছে। আমরাও কিন্তু ছোটোবেলায় এ নিয়ে খুব মারামারি করতাম। তো যাই হোক, তারপর বরের একদম জেলি রেডি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।